বাচ্চার জন্য এইভাবে ঘুটনি দিয়ে খিচুড়ি রান্না করে। আজকে আমি কিন্তু আমাদের বড় মানুষের জন্য এই ঘুটনি দিয়ে খিচুড়ি রান্না করছি। খিচুড়িটাকে একদম খিচুড়ি কেন পায়েস বানিয়ে ফেলবো। এই হলো আমার ঘুটনি। আর দেখতেই পাচ্ছ এটা দিয়ে খিচুড়িটাকে অনেক সুন্দর করে ঘুটে নিচ্ছি। ডাউলটা যখন একদম গলে গলে যাবে তখন কিন্তু এই খিচুড়িটা খাইতে খুব ভালো লাগবে। আমি কখনো দেখি নাই বড়দের খিচুড়িতে এরকমভাবে ঘুটা দিতে, আর বাচ্চাদের খিচুড়িটা এরকম ঘুটে ঘুটে রান্না করেছিলাম আগে। তো এখন আজকে আমাদের জন্য রান্না করছি, যে দেখি এই পদ্ধতিতে রান্না করে খিচুড়ি কত মজা লাগে। আর বাচ্চাদের জন্য রান্না করলে বাচ্চারা খায় না, তো আমি আজকে এভাবে রান্না করে দেখি খিচুড়িটা কতটা ভালো হয় আর কতটা হয়। একদম খিসা খিসা হয়ে যাচ্ছে খিচুড়িটা, তো খাইতেই নিশ্চয়ই ভালো লাগবে। তো আমি কতটা খিসা হয়েছে এখন চামিচ দিয়ে একটু দেখাবো। উঠে দেহ। তো এখন হলো আর একটু নাড়া দিচ্ছি, আর একটু গোটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ আর একটু গোটা দিয়ে দিচ্ছি। গোটা দিচ্ছি তো দিচ্ছি, আজকে ঘুরতেই থাকবো, ঘুরতে ঘুরতে তার ভিতরে চাউল বলতে রাখবো না কিছু, একদম ম্যাশ বানিয়ে ফেলবো। আর খিচুড়িটা রান্না করতে বলেছে শাশুড়ি, যদি মজা না হয় হাইয়ের মা হরি তো আবার কবে কি রাঁধছ, মজা হয়েছে না। তো এই হলো, তাই ঘুটা দিয়ে খিচুড়িটা অনেক স্বাদ করে রান্না করব। কারণ আমার শাশুড়ি তো আবার যদি শুনতি ধরে বলে তো যায় না, তাই না মা। হয়ে গেল আমার ঘুটনি দেওয়া, এখন নাড়া দিয়ে দেখবো। সবাই কিন্তু নাড়া দিয়ে খিচুড়ি রান্না করে, আমি আজকে ঘুটা দিয়ে খিচুড়ি রান্না করছি। কে কে এই ঘুটা খিচুড়ি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আমার খিচুড়ি কিন্তু এই যে ঘুটাঘুটি হয়ে একদম গলে ক্ষীর হয়ে গেছে। তারপরে কিন্তু আর একটু ঘুটা দিয়ে দিচ্ছি যেন আঠালো ভাবটা হয়ে যায়। আঠালো ভাবটা হয়ে গেলে কিন্তু খাইতে খুবই ভালো লাগবে, খুবই অসাধারণ লাগবে। আর তোমাদেরও কিন্তু বন্ধুরা খিচুড়ির দাওয়াত। আর এখন খিচুড়িটা তৈরি করে আমি কিন্তু কেক বানাবো। খিচুড়ি তৈরি করে আমি কিন্তু কেকটা বানাবো। তো কেকের দাওয়াত রইল আজকে। হ্যাপি বার্থডে টু ইউ। তো আমার এই ঘুটাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবো। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।